প্রতিদিন রাতে ঘুমোই না? ঘুমোই তো। তা একদিন যদি গোবিন্দের নাম আস্বাদন করতে গিয়ে একটু রাত করে ঘুমানো হয়, কি হবে? কি হবে গো মা? কিছু হবে? কিচ্ছু হবে না। আজকে নাম চলছে, তুমি ঘুমোতে চাইছো। আজকে নাম চলছে, তুমি ঘুমোতে চাইছো। একটা দিন আসবে, নাম হবে, তুমি জাগতে চাইবে, কিন্তু তোমাকে এমন নিদ্রায় গ্রাস করবে তুমি চাইলেও আর জাগতে পারবে না। কোন দিন বুঝতে পেরেছো? ওই যে চারজন কাঁধে তুলে নিয়ে বলে, বলো হরি, বলো হরি, বলো হরি, তোমার যতই ডিজে গান শুনতে ভালো লাগুক আর ওই নাচানি কুদানি ভালো লাগুক, যখন তুমি চারজনে কাঁধে তুলে নিয়ে যাবে, কেউ তোমাকে ডিজে গান বাজিয়ে নিয়ে যাবে না বাবা, সবাই ওই নাম করতে করতে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি জীবিত থাকাকালীন নাম গেয়ে যেতে পারো, শুনে যেতে পারো, সেদিন তুমি শুয়ে শুয়ে চিন্তা করবে আমার জাগার প্রয়োজন নেই, কারণ আমার পরপারে গিয়ে যে উত্তরটা আমি দেবো সেটা প্রস্তুত হয়ে গেছে। আর যারা প্রস্তুত করতে পারেনি তারা শুয়ে শুয়ে চিন্তা করবে এখন তো আর জাগার উপায় নেই, যাই যমরাজ তো তেল ফুটিয়েই রেখেছে, ছপাং করে গিয়ে ওই ফুটন্ত তেলে পড়ে যেতে হবে। কিচ্ছু করার নেই। হরি বল, হরি বলো মা। আজ বৃন্দাবনে প্রভাত কাল, বৃক্ষে বৃক্ষে পাখির কুজন, দেখো দেখো সব বৃক্ষে ফুল ফুটে উঠেছে। মাগো, আজও যদি আপনি বৃন্দাবনে যান, একটা অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? যত গাছের ডাল আছে সব গাছের ডালগুলোর মাথাগুলো না নিচের দিকে, ওপর দিকে নেই, সব নিচের দিকে, আর এই ফুলগুলো নিচের দিকে ঝুঁকিয়ে আছে। কেন বলো তো? আমাদের এখানে গাছের ডাল ওপর দিকেও দেখা যায় না, ওপর দিকেও ফুল হয়। ফুলটা ওপরে হতে পারে কিন্তু তার মাথাটা নিচের দিকে থাকে কেন? ও মা, তুমি কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে মাথা নিচু করো? করো না। কিন্তু জানে, ওই গাছগুলোও জানে যে এই রাস্তা দিয়ে কোনো ভক্ত যাবে, কোনো বৈষ্ণব যাবে, আমার গোবিন্দ যাবে, আমি মাথা তুলে দাঁড়াবো কি করে? মাথাটা অদ্ভুত। একটা বৃক্ষ বুঝতে পারলো যে ভগবান যাবে, বৈষ্ণব যাবে, মাথা তুলবো কি করে নিচু। আর আমরা মানব জন্ম পেয়ে সব সময় খোঁচা হয়ে দাঁড়িয়ে আছে। একটা কথা কি জানো মা? যার মধ্যে, ও মা, যে গাছে দেখবে ফল বেশি হয় তার মাথাটা কেমন থাকে? হ্যাঁ? আর যে গাছে ফল হয় না সে? যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, সে সর্বদা নত থাকে। যার কিছু নেই সে ওপর দিকে থাকে, উঠে তো থাকবেই। আরে আছে তো ভারী নিচু হয়ে যায়। আমরা মানব জন্ম পেয়েও নত হতে শিখিনি। মনে রাখবে, তীর যখন তীর ছোড়া হয় আগে পেছন দিকে টানতে হয়। যত তুমি পেছন দিকে টানবে ততই সে এগিয়ে যাবে। যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে উঠতে পারবে। নিতাই গৌর হয়ে পারছে না মা, গোবিন্দ ভয় পাচ্ছে। আমা ভয় পায়, ভগবান কখনো ভয় পায়? আমার ভগবানের ভয় আছে? ভয় নেই না, কিন্তু আজকে ভক্তের ভয়ে ভগবান আর এগোতে পারছে। তুমি যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভগবান তোমাকে যেমন ভালোবাসবে তেমন ভয়ও করবে। মা যশোমতী, ও মন দিয়ে শোনেন মা, একটা সুন্দর উপেক্ষা উদাহরণ আছে, সেটা তো বলছে। মা যশোমতী একদিন গোপালকে ডেকেছে, ছোট্ট গোপাল। মা ডেকে বলছে, এই গোপাল শোন, কি হয়েছে মা? চল আমার সঙ্গে পূজা করবি, চল। আরে আমি কেন পূজা করব? এখন নিজের পূজা নিজে কেউ করে? গোপাল কিছুতেই পূজা করতে যাবে না। আমি কেন যাবো? আমি যাবো না, আমি যাবো। আগেই বলেছি বাবা, দাপুর যুগে পূজা ছিল, সাধন ভজন। তো মা শালগ্রাম শিলার পূজা করে, কিছুতেই ছেলেটা যাচ্ছে না। মা বলছে দেখ, তখন গোপাল বলছে পূজা করলে কি হবে? মা বলছে পূজা করলে ভগবান সৎ বুদ্ধি দেয়। এখন মা তোমরাই বলো, কৃষ্ণের মাথায় সৎ বুদ্ধি ছিল না বদ বুদ্ধি ছিল? হ্যাঁ, বদ বুদ্ধি ছিল। তো সৎ বুদ্ধির খুব প্রয়োজন। চল, তা আজকে মা গোপালকে নিয়ে এসে পূজায় বসেছে। আর আজকে যে নৈবেদ্যের থালাটা, মনে রাখবেন, যখন আমরা গোবিন্দকে সেবা দিতে মন্দিরে ঢুকছি, ওই থালাটাকে বলছে নৈবেদ্য। যখন বেরিয়ে আসছে হয়ে গেল সেটা প্রসাদ। আর
যখন সেটা ভক্ত সেবা করলো সেটা হয়ে গেল মহাপ্রসাদ। তো আজকে মা নৈবেদ্যের থালাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, ভালো ভালো খাবার দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, ক্ষীর ছানা নাড়ু দিয়ে একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ঢাকা দিয়ে নিয়ে গিয়ে বসেছে। গোপাল, আমি পূজার একটা সামগ্রী আনতে ভুলে গেছি, তুই বস, তাকে ছাড়া তো বাঁচবো না, ফিরাই দে। কেউ ফিরিয়ে দিতে পারবে না, যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদূতি। আমা গোবিন্দকে কে ফিরিয়ে দিতে পারে? বৃন্দাদূতি। তাই তোমার জীবনেও গোবিন্দকে কে এনে দিতে পারে? ওই বৃন্দাদূতি, মানে বৃন্দাদেবী। বৃন্দাদেবী রাধারানীকে আনতে গেল। আমা এটা কি মাস? জোরে বলো। দাম, দাম, উদর। দাম উদর, উদর মানে পেট, উদর মানে পেট, দাম মানে দড়ি, তাই তো? দাম উদর এই মাসে, এই কার্তিক মাসে মা যশোমতী উদুষ্খলে গোবিন্দকে, গোবিন্দর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তাই তো? এই জন্য এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। 2 আঙুল কম পড়ে গিয়েছিল, যত দড়ি বাঁধে 2 আঙুল কম পড়ে যায়, আবার বাঁধে, আবার 2 আঙুল। কেন? মা যশোমতীর 2টো অহংকার ছিল, এক গোপাল আমার ছেলে, দ্বিতীয় গোপালকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না। কিন্তু মা তো জানে না জগতে কত ভিখারি বসে আছে গোবিন্দ প্রেম পাওয়ার জন্য। মা যখন ব্যর্থ হয়ে হেরে গিয়ে বললো আমি সব হেরে গেছি, এবার তখন ধরা পড়েছিল। তাই মা এই মাসটা ভগবানকে বাঁধার জন্য তিনি দিয়ে দিলেন, যে ভক্তরা যদি চায় খুব সহজেই এই মাসে আমাকে বাঁধতে পারবে। কিভাবে? নয়ন বাড়ি দিয়ে আর অহংকার পরিত্যাগ করে। এই মাসে কিছু কাজ করতে হয়। মায়েরা পালন করেন দামোদর মাস? পালন করেন? অনেকে দামোদর ভোগ সেবা করে, যারা করেন না খুব কম করে প্রত্যেককে বলছি অন্তত এই মাসটা নিরামিষ আহার সেবা করবেন। এবং আমা তুলসী তলায় রোজ ঘৃতের প্রদীপ জ্বালতে হয়। যদি এই মাসে তুমি তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থ। যদি পুরো মাসটা কেউ তুলসী তলায় জল দিতে পারে, বৃন্দা দেবী তাকে ভক্তি প্রদান করে এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠে বাস হয়। যদি অজায়গায় অনেক তুলসী গাছ হয়ে থাকে, সেই তুলসী গাছ তুলে নিয়ে গিয়ে যদি কোনো মা বা বাবা একটা টবে যত্ন করে লাগিয়ে বাঁচাতে পারো, লাগালেই বেঁচে যাবে না, এই মাসে মাহাত্ম্য আছে। যদি গাছটা তুমি বাঁচাতে পারো, অশ্বমেধ যজ্ঞ সম ফল লাভ হয়। গোবিন্দকে সেবা দিতে হলে একটা প্রসাদী ব্যাপার আছে। প্রসাদী মানে একটা প্রদীপ জেলে আরতি করার পর সেই প্রদীপটা যতক্ষণ না ধুয়ে দিচ্ছ আর আরতি করা যাবে না। এই মাসে প্রসাদী বলে কিছু নেই। ধরো কেউ প্রদীপ দিয়ে চলে গেছে, তোমার প্রদীপ দেওয়ার সামর্থ্য নেই, ওই প্রদীপটা তুলে যদি তুমি ঘুরিয়ে দিতে পারো, তুমি সমান ফল পাবে। একবার তুলসী প্রদক্ষিণ করলে 100বার তুলসী প্রদক্ষিণ করার ফল তুমি লাভ করবে। যেমন তুমি ভালো কাজ করলে 100 গুণ পাবে, খারাপ কাজ করলেও 100 গুণ পেতে হবে। সাবধানে খুব পা ফেলতে হবে কিন্তু। তাই মা এই মাসে যদি তুমি কিছু দান করো, তা তোমার কাছে শত সহস্র হয়ে ফিরে আসবে। তাই চলুন আমরা এমন শুভ মাসে, সত্যি এই মাসের মাহাত্ম্য বর্ণনা করেও শেষ করা যাবে না। এই মাসে আমরা